এই শোনো, কোথায় যাচ্ছ এভাবে করে? শোনো, আমি একটু শহরের বাইরে যাচ্ছি। হ্যাঁ, আমার আসতে দেরি হবে। তুমি প্রায় প্রায় এভাবে করে আমাকে ছেড়ে চলে যাও। আমার রাত্রে থাকতে তো অসুবিধা হয় নাকি? আমার ভয়ের কিছু নেই, তুমি শুধু একটু সাবধানে থাকবে, দরজা জানলাগুলো বন্ধ রাখবে। আমি তো চলে আসছি না, দেরি হবে বলতে এমন কিছু না যে অনেকদিন দেরি হবে। একটু দেখে শুনে দেবো, আমি চলে গেলাম। যাও। আমারও তো কিছু চাহিদা থাকে, তাই না? যদি চাহিদা নাই মেটাতে পারো, তাহলে এভাবে করে আমাকে ঝুলিয়ে রেখেছো কেন? তাহলে এভাবে করে আমাকে ঝুলিয়ে রেখেছো কেন? আসলে ভাই, বলো। যে কারণে আমি ভাবির কাছে গেছিলাম, আসলে ভাবিটা অতটা খারাপ না, বুঝছো? আমার তো মনে বলে তোমারই একটু সমস্যা। তুমি একটু ডাক্তার দেখালে আমার মনে বলে সব কিছু সমাধান হয়ে যাবে। ভাবি ভাবি চরিত্রহীন না হবে। আমি আসলে তেমনটা ভাবতাম। আর তুমি বলছিস আমার সমস্যা? তুমি একটু ডাক্তারটা দেখালে ভালো হয়। তাহলে তোমার যদি কেউ কোনো পরিচিত না থাকে, আমার পরিচিত আছে। ওই আমার এক খালাতো ভাইয়ের একই সমস্যা হয়েছিল। এখন বেশ সুন্দর আছে, তারা শান্তিতে আছে। তুমি চাইলে যেতে পারো। তাহলে ব্যবস্থা করা যাবার। ঠিক আছে। তুই আমার পাশে একটু থাকিস, এইসব কথা তো সবাইকে বলা যায় না, বুঝিস তো। আর তুই মানে আমার বিশ্বাসটা যেভাবে রক্ষা করলি, তোর জায়গায় অন্য কেউ হলে আমার অনেক ক্ষতি হয়ে যেত। না, আমি জি, আমার বিশ্বাসের জায়গাটা আরো গাঢ় করে দিকে দূর করে। তুই দেখ যেটা ভালো হয় আমার জন্য সেটাই কর। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যোগাযোগ করছি বিষয়টা নিয়ে। ঠিক আছে ভাই, আচ্ছা, যাক। আজকে আসি আমি তাহলে। একটু শান্তি পেলাম বলে। তবে আমি দিকে কিন্তু ভালোভাবে নজর রাখবে তুমি। ঠিক আছে। বুঝলে, আমার এই ছোট ভাইটা না থাকলে আমি এত কিছু বুঝতামই না, হয়তো বুঝতে অনেক দেরি হয়ে যেত। তবে ভয়ও করেছিলাম যে ছোট ভাইটা তোমাকে ওর করে নিয়ে পালিয়েই যায় কিনা। তবে এইভাবে যদি তুমি আর আমি সারা জীবন পার করি, বড় ভাই ভুল অক্ষরে টের পাবে না। কি বলো নাকি? কি কি বুঝলে?